আমাদের এখানে মানে উদয়পুরে যা রান্না হচ্ছে সেটা হচ্ছে কলমি শাক, শুটকি দিয়ে একটু আলু দিয়েছে, আর পেঁয়াজ আর রসুন, একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একটু কুচি কুচি করে কেটে দিয়েছে। এটা কলমি শাক, তোমরা দেখতেই পাচ্ছ, সবাই তো চেনো কলমি শাক, দেশ বিদেশে সবাই চিনে, এবং এটা খুব আয়রনযুক্ত খাবার। মানে এটা ওই কলমি শাকের প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে, আয়রনের কোয়ান্টিটি বেশি থাকে, আর ফাইবার তো থাকে। সো দিস ইজ ভেরি গুড ফর হেলথ। তো এটা আর ড্রাই ফ্রুটস দিয়ে করা হচ্ছে। এটা কলমি শাকটা শুধু পেঁয়াজ রসুন আর বেগুন দিয়ে করলেও ভালো লাগে, আর শুটকি দিলে তো আর কোনো কথাই নেই। যারা শুটকি খেতে পছন্দ না করো, বা শুটকি পছন্দ করো বা খেতে পারো না গ্যাসের জন্য, তো তারা রসুনটা একটু বেশি দিয়ে, পেঁয়াজ রসুনটা একটু পেস্ট করে, কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন পেস্ট করে দিয়ে বেগুন দিয়ে রান্না করো, কলমি শাক এত স্বাদ লাগে। আর সাথে যদি একটু সিমের বীজ দেওয়া যায় তাতে আরও বেশি স্বাদটা বেড়ে যায়। তো আমি খাবো না এই শাকটা, শুধু বোনই খাবে। তো বোনের জন্য রান্না করছে শুটকি দিয়ে। তো আমি কিছুদিন এই সপ্তাহটা পুরোটি ডায়েট করব। বাড়িতে যাব শুক্রবারে, শনিবার রবিবার একটু আনহেলদি খাবো, বাড়িতে গেলে যা হয়, বা ট্রাই করবো যতটুকু মেনটেন করে থাকতে পারি। আমি যদিও এত মেনটেন করে খাই, মাঝে মাঝে একটু চিটিং ডায়েট করি। তো একটু চিটিং ডায়েট করলেই আমার ওয়েট বেড়ে যায়। আই ডোন্ট নো হোয়াই। আমি এত হেলদি খাই, এত ডায়েট করি, এত কম খেয়ে থাকি, তারপরও আমার ওয়েট কেন এত লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। তো এটা হচ্ছে বাসমতি সিদ্ধ, ফুটি শীতল না। তো বোন বলছিল তরকারিটা স্বাদ হয়েছে, বাট আমার কাছে দেখে ভালো লাগেনি। আই ডোন্ট নো, আমি টেস্টও করিনি। আর এটা আজকে আমার খাবার, দেখো কত হেলদি খাই। আর এটা দেখো জিভো ব্র্যান্ডের রাইস ব্র্যান্ড অয়েলটা আমি ভাবলাম সামনে আছে একটু দেখিয়ে দিই। রাইস ব্র্যান্ড অয়েল, তো ভাজা বা পকোড়া টাইপ বা এসব জিনিস খেতে গেলে সাদা তেল লাগে, তার জন্য এই তেলটা নিয়েছি। আর আমি আজকে আমার খাওয়ার জন্য যা যা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। আর শুটকি তরকারিটা দেখো আমার বোনে রান্না করেছে, খেয়ে দিয়ে ও সকালে খেয়ে গেছে, আর একটু যেটা টিফিন করে নিল। আর আমি এটার সাথে একটু শসা প্লাস পেঁয়াজ রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে